আমরা ছোটোবেলা থেকে যে শব্দগুলো শিখে এসেছি তার ব্যবহারই দেখে এখন পাল্টে গেছে। মানে কোথায় কীভাবে ইউজ হচ্ছে মাথায় আসে না। মানে আমরা যেভাবে শিখেছি সেভাবে কিন্তু এখন ইউজ হচ্ছে না, পুরো পাল্টে গেছে, পুরো বিপরীত। কীভাবে? এটা আমরা ছোটোবেলা থেকে একটা শব্দ শিখেছি যে তারপর, তারপর শব্দটি কোথায় ইউজ করব। মূলত আমরা সকলেই জানি যে কোনো সেন্টেন্স শেষ করার পর এর পরে কী হবে সেটা মূলত বোঝানোর আগে আমরা তারপর বলে থাকি, বা দুটো সেন্টেন্সের সংযোগ স্থলে আমরা তারপর ব্যবহার করি। অর্থাৎ আপনি কোনো একটা ঘটনা বলতেছেন, কিন্তু আপনার একটা লাইন শেষ হওয়ার পর বা একটা ঘটনার কিছু অংশ শেষ হওয়ার পর মানে মানুষের অন্য যে মানুষকে বলতেছেন তার মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হবে যে আসলে এরপর হলো কি, তখন মূলত আমরা তারপর ইউজ করি। আমরা এভাবেই শিখে এসেছি, কিন্তু এখন দেখি এটা পুরো পাল্টে গেছে। সেদিন এক স্যারের সাথে দেখা হয়েছে, সে স্যার বলতেছে আমাকে দেখে যে আমি গেলাম স্যারের কাছে, দেন বলতেছে যে তারপর কী অবস্থা তোর? আমি তো মাথায় হাত, যে তারপর সেন্টেন্সের শুরুতে কীভাবে হলো? সবসময় শিখে এসেছি যে স্যারই শিখিয়েছে, এই স্যারই শিখিয়েছে যে তারপর হচ্ছে দুটো সেন্টেন্সের সংযোগস্থল হবে, কিন্তু তিনি তো ইনি তো শুরুতেই তারপর ইউজ করলো, তারপর তোর কী খবর? মানে আমার মাথা মানে ঘোরাই গেছে পুরো, যে এই কী, মানে বুঝছেন, অদ্ভুত অবস্থা। আবার তখন আমি মনে মনে প্রশ্ন করলাম, স্যারকে তো বলতে পারিনি সরাসরি যে আপনি তারপর আমাকে সারা জীবন শেখালেন যে সেন্টেন্সের সংযোগস্থলে হবে, আর এখন আপনি প্রথমেই শুরু করতেছেন তারপর দিয়ে, মানে স্যার বলে যা ইচ্ছা করবেন। এখন আমি যদি বলি এই স্যার যদি আপনার, আমি যখন স্কুলে ছিলাম তখন যদি স্যার প্রশ্ন করতো আকবর কবে এসেছিল ভারত, বা ধরুন পলাশির যুদ্ধ কবে শুরু হয়েছিল, আমি যদি বলি যে তারপর শেষ হয়ে গেছিলো, উনি কি আমাকে নাম্বার দিবে নাম্বার? দিবে না। তো মানে মাথার উপর থেকে যাচ্ছে এখন শব্দের ব্যবহার, একদম মাথার উপর থেকে যাচ্ছে।